আমরা সব পাইটু রাইডার, মুন্সিগঞ্জের রাইডার সবাই এখন চলে যাচ্ছি মাওয়া, কারণ আমাদের আজকে টপ ফোটানো লাগবে। মাথা নষ্ট, এটা হলো মাহবুব ভাই, চিল দিয়ে দিল সে, পুরাই খেপা রাইডার। সামনে যে কর্নারিং মারবে পুরা গাড়ি শুয়ে ফেলবে। আয় হায় করলোটাকে সে। এখন আসবে মনে করেন আপনার একটি করবি ভাই, সেও মাওয়া টপ উঠাবে। তারপরে আসবে আপনার জীবন মিঠা, নাজমুল, পাইটু, তারা মনে করেন এলাকায় স্কুল মিস্কুল কাঁপায়, এখন তারাও যাচ্ছে মাওয়া। তারপরে ফোরবি রাইডার, তারপরে মিলয় ভাই ভিডিও করছে, তারপরে তো দেখানো যাচ্ছে না, মিলয় ভাই আছে, ডিএসএক্সের আছে। এই যেটা হলো সুন্দরী আপা, সে সবাইকে দেখে পটিয়ে ফেলে, আমরা কেউ পাই না, সে একলাই পটিয়ে সবগুলো নিয়ে যায়। আমরা কি করব বলেন, আমাদের কিছু করার নেই। আর এখানে আমরা সবাইকে দেখছি কে কত টপ উঠাতে পারে, এটা আমরা ভাবার চিন্তা করছি। একটু পরে সবাই বের হবো, মাওয়াজিবিতে টপ মারবো, তখন দেখেন কে কত টপ উঠাতে পারে। এখন আমরা বের হব। আমরা এখন R15 আছি, সামনে আছে মিলয় ভাই আর হলো আয়াত ভাই। আমরা ভাবছি কি সামনে দুই বাস এবং বাস, তাদের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিব, বাট আমরা না কিভাবে ভাবিয়ে গেলাম, ঢুকাবো কি ঢুকাবো না। তারপরে আমরা সাহস করে সামনে বাড়ালাম যে ঢুকিয়ে দিই, তারপর দেখি না বাস এটাও চাপ দেয় ওটাও চাপ দেয়। পরে আমরা বললাম না, তাদের যেতে দিয়ে আমরা রিল্যাক্সে বের হই, বুঝছেন। ওকে, তারপরে গেলাম, আমাদের মিলয় ভাই ওভারটেক করে অনেক আগে চলে গেছে, তাকে ধরার জন্য আমরা আবার চেষ্টা করছি। এখন আমরা তাকে ধরবো, এখন আবার আপনারা দেখতে থাকেন তাকে কিভাবে ধরতে পারি আমরা। এটা হচ্ছে জীবন ভাই পুরাই শুয়ে পড়েছে মাওয়া জিপিতে। সে মনে করেন 152 তুলে বলছে ভাই আর টপ হচ্ছে না। তার পিছে আছে নাজমুল রাইডার, পাইটু রাইডার, সে পাইটুগিরি করে তার পা খেয়ে ফেলেছে। তারপরে সে মাওয়া জিপিতে রাইড দিচ্ছে, বুঝছেন। জীবন রাইডার এখন যত মূল্যই হোক সবার আগে যাবে।